পরময়া দরবারে শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়ন যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে গৌর আমার গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে সেসব স্থান করিব আমি প্রণয়ী ভকত সঙ্গে সেসব সেসব স্থান করিব আমি প্রণয়ী ভকত সঙ্গে শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়ন মৃদঙ্গ বাদন শুনিতে মন অবসর সদা যাচ্ছে মৃদঙ্গ বাদন মৃদঙ্গ বাদন শুনিতে মন অবসর সদা যাচ্ছে মৃদঙ্গ গৌরবৃহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে গৌরবৃহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়ন যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ যুগল মূর্তি যুগল
মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয় যুগল মূর্তি প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় প্রসাদ প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় চরণ রে ভজনয়ন কুল যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভয় যেদিন গৃহে যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভয় যেদিন গৃহে চরণ সিধু দেখিয়া গঙ্গা সুগনা সীমা পায় চরণ সিধু চরণ সিধু দেখিয়া গঙ্গা সুগনা সীমা পায় চরণ রে ভজনয়ন কুল তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তো শনি জানি তুলসী দেখি তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তো শনি জানি তুলসী গৌর প্রিয় সাকো সেবনে জীবন সার্থক মানে গৌর গৌর প্রিয় সাকো সেবনে জীবন সার্থক মানে ভকতি বৃণদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় জাগা ভকতি বৃণদ ভকতি বৃণদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় জাগা
ভগদেব রে নদ প্রতি দিবসে পরম সুখে স্বীকার করোগে তারা প্রতি দিবসে পরম সুখে স্বীকার করোগে তারা প্রতি দিবসে চরণ রে ভজনয়ন কুল ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল ভগত ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল ভগত সেবা ভগত চরণ রে ভজনয়ন কুল জয় মাধব তিথি জয় মাধব তিথি মাধব তিথি জয় মাধব তিথি জয় জয় মাধব তিথি জয় মাধব তিথি মাধব তিথি জয় মাধব তিথি জয় মাধব তিথি আজ কি দিন জানেন তো? একাদশী তিথি। একাদশী তিথি দিনে অন্যান্য দিনে সাধুসঙ্গের যে ফল লাভ হয়, ভগবানের কথা শ্রবণের যে ফল লাভ হয়, যদি একাদশীর দিনে যদি সাধু সঙ্গে বসে যদি কৃষ্ণ নাম করেন তাহলে 1 কোটি গুণ লাভ হবে, স্বীকৃতি লাভ হবে আপনাদের। তাহলে কত ভালো দিনে আপনারা আসেন বলুন তো বসে। সেই জন্য একাদশীর দিনে কথা হচ্ছে সারা দিন রাত কীর্তন করতে হয়, সারা দিন রাত কীর্তন করতে হয়। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। আবার কোথায়? জগন্নাথের সামনে, জগন্নাথ ধাম, বৃন্দাবনে ধামে এসে আপনারা চুপচাপ বসে আছেন। যখন আমি বলছি তো উলুধ্বনি দেন তখন দিচ্ছেন। উলুধ্বনি শঙ্খধ্বনি জোরে জোরে করবেন তো, তবে তো জগন্নাথ জানবে যে হ্যাঁ ভক্তগণ আমাকে খুব ভালোবাসে, ভক্তগণ আমাকে খুব চায়। কিন্তু আপনারা চুপচাপ বসে আছেন। সবাই মিলে একবারে উলুধ্বনি দিন, জয় জগন্নাথ বলুন। জয় শ্রী গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন জিউ কি জয়, বলদেব সুভদ্রা জগন্নাথ জিউ কি জয়, সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, পতিত পাবন नित्यानंद प्रभु की। हे हरि हे दयालो मोर जय राधा
হরি হৃদয় সবাই বলুন জয় রাধা এই হরি দয়ালো মর জয় জগন্নাথ জয় হো প্রেমার বার এইবার লোহ নিজ সা রে বার বার এইবার লোহ নিজ সা হরে হে দয়ালো মর জয় রাধানা হে হরে হে দয়ালো মোর জয় জগন্নাথ বহুজনী ভূমিনাথ লইনু সার বহুজনী ভূমিনাথ লইনু সার নিজ গুণে কৃপা কর হে রাধারম গোপীনা রাধানা হে জগন্নাথ নিজ গুণে কৃপা কর অধম তার হে হরে হে দয়ালো মর জয় রাধানা হে হরে হে দয়ালো মোর জয় জগন্নাথ জগত কারণ তুমি জগত জীব হায় হায় হে জগত কারণ তুমি
জগত জীব তোমা ছাড়া কারো নহি হে রাধারম তোমা ছাড়া হে জগন্নাথ হে রাধানা তোমা ছাড়া কারো নহি হে রাধারম হায় হায় তোমা ছাড়া কারো নহি হে জগন্নাথ মঙ্গল তুমি ভুবনের পতি হায় হায় ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি তোমা ছাড়া কি হইবে গতি উপে ও তুমি উপে খিলে নাথ কি হইবে গতি গোপীনা রাধানা জগন্নাথ তুমি উপে খিলে নাথ কি হইবে গতি ভাবিয়া দেখিনু এই জগৎ মাঝারে ভাবিয়া দেখিনু এই জগৎ মাঝারে তুমি বিনয়ে কেহ নাহি এ দশে উদ্ধারে তুমি বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে
নাই কেহ নাই, তোমা বিনা এ সংসারে কেহ নাই কেহ নাই, তোমা বিনা এ সংসারে আমার কেহ নাই কেহ নাই, বলে কেহ নাই কেহ নাই, হে রাধারমণ কেহ নাই কেহ নাই, হে জগন্নাথ কেহ নাই কেহ নাই, এইবার আমায় করো দয়া, এইবার আমায় করো দয়া, হলি হে গোবিন্দ গোপীনাথ এইবার আমায় করো দয়া, আমার লক্ষ লক্ষ জনম গেল এইবার আমায় করো দয়া, আমি বহু জন্মে অপরাধী, হে গোবিন্দ হে গোপীনাথ বহু জন্মের আমি অপরাধী, আমার অপরাধ ঘুচাইয়া এইবার আমায় করো দয়া, বলে ওই চরণে মতি দিয়া এইবার আমায় করো দয়া, ওই অভয় চরণে মতি দিও হে গোবিন্দ হে গোপীনাথ, জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ, ও জয় রাধানাথ জয় রাধানাথ জয় রাধানাথ জয় জয় রাধানাথ, হরি হরি বল, ও জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় জগন্নাথ জয় জয় গোপীনাথ, জয় জগন্নাথ জয় গোপীনাথ জয় জগন্নাথ জয় গোপীনাথ, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna সবাই বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
একবার বদন ভরে বলো সবে এমন মধু মাখা কৃষ্ণ নাম বদন ভরে বলো সবে একবার প্রেমা আনন্দে বাহু তুলে বদন ভরে বলো সবে সবাই হাত ওঠান প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে বলো সবে হরি হরি বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গিরিধারী রাধা গোবিন্দ রাধা গোপীনাথ রাধা মদন পঞ্চকান্তি গৌর হরি জয় বলদেব সুভদ্রা জগন্নাথ জয় মহাসত্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জয় বিষ্ণুপাদ পরিব্রাজ ভাগ্য তিরন্দি স্বামী ভক্তিদৈত মানব গোস্বামী মহারাজ কি জয় জগদ্গুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয় রূপা গুরু বর্গ কি জয় मेरा रुमाल हो रुमाल गौर भक्त जय जय श्री राधा कृष्ण गोविंद राधा जय गिरिया प्रताप पूजा पूजा भक्ति आचार्य निखिल भारत श्री चैतन्य आचार्य गुरुदेव विष्णु गोस्वामी महाराज के पूजा के समस्त पूजा के वैष्णव के भक्त मंडली के भगवान
হরিনাম যোগে হরিনাম সংকীর্তনে সংকীর্তনে ভক্তমণ্ডলী पूज्य अतिदंडी स्वामी शिष्य भक्ति कमल वैष्णव महाराज की जय। पूज्य अतिदंडी स्वामी शिष्य भक्ति प्रभाव महावीर महाराज की जय। श्रीपाद नरसिंह महाराज की जय। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारणं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामने गौरतिसे नमः। जयतां सुरतो पंगुर्मम मंदमतिर्गति मत्सर्वस्व पदाम्भोजौ श्रीराधा मदनमोहनौ। नमस्ते तु हलग्राम नमस्ते मुसलायुध नमस्ते रेवती कांत नमस्ते भक्तवत्सल नमस्ते बलिनां श्रेष्ठ नमस्ते धरणीधर प्रलंबारे नमस्ते तु त्राहि मां कृष्णपूर्वज। भुजे सेव्य वेणुं शिरसि सिगपिच्छं कटितटिद्गुलं नेत्रान्ते सहचर कटाक्षं च विदधति। सदा श्रीमद्वृन्दावन वसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। भक्त्या विहीन अपराध लक्ष्ये क्षिप्तस्य कामादितरंग मध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सबसे पहले मैं अपने गुरुपाद पद्म पतित पावन परम करुणामय नित्य लीला प्रविष्टो मिष्टबादष्टो दरसद श्री श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज जी के अभय चरणारविंद में अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम करते हुए उनके हेतु की कृपा प्रार्थना करता हूँ। मंच पर आसीन पूज्यपाद वैष्णव महाराज, पूज्यपाद महावीर महाराज, पूज्यपाद राम प्रभु जी एवं सभी सन्यासी वृंद भक्त वृंद को मैं दंडवत प्रणाम करते सबके आशीर्वाद की याचना करता हूँ। श्री श्री राधा मदन मोहन भगवान की जय। श्री बलदेव सुभद्रा जगन्नाथ देव की जय। खूब भालो श्री जगन्नाथ देवेर कृपाय गुरुदेव एवं गुरुवर्गेर कृपाय आमादेर अगरतला श्री चैतन्य गौड़िया मठेर
वार्षिक उत्सव, जगन्नाथ देवेर रथ यात्रा, श्री जगन्नाथ देवेर पुनर्यात्रा खूब ভালোভাবে সম্পন্ন হয়েছে। ভগবানের কৃপা, গুরু বৈষ্ণব কৃপা না হলে अनेक रकम बाधा विघ्न एसे जाए। बनवारी लाल जी, एक कुर्सी में बैठने से भाषण देना पड़ता है। न कुर्सी बैठे रहो, माइक देते आपको, माइक देते। आप यहाँ पर जो आए, यहाँ पर कैसा लगा आपको, थोड़ा माइक में बोलो तो पता लगेगा कि आम आदमी की क्या फीलिंग्स होती है जब वो पहली बार अगरतला मठ में आता है। माइक दो बनवारी लाल। माइक तो माइक सीधा करो। उन्होंने आपको यहाँ बुलाया और अपने दर्शन दिए, तो उस उत्सव का फायदा उठाते हुए हम संसारी जीव हैं, हम बहुत से काम नरसिंह महाराज ने बंद कर दिया। हाँ ठीक। इनकी इच्छा नहीं है कि ये मिस्त्री आदमी हमारे में बीच में बढ़े, इसलिए इन्होंने मुझे ज़बरदस्ती, इनकी बहुत कृपा है हम पर, मेरे पर नहीं, मेरे सारे परिवार पर, महाराज जी की, विष्णु महाराज की, इनकी कृपा से हमारा परिवार चल रहा है जी। तो मैं इनका बहुत आभारी हूँ कि इन्होंने हमें यहाँ बुलाया और अपनी कृपा, गुरु महाराज की कृपा, बाकी संत लोगों की कृपा भी हम पर करवाई। धन्यवाद। एक नए व्यक्ति की फीलिंग्स पहली बार जब वो अगरतला मठ में आता है, उसको बहुत अच्छा लगता है। यहाँ चारों तरफ साफ सूफ है, कहीं पर गंदगी नहीं। फिर यहाँ के जो मठ इंचार्ज हैं वैष्णव महाराज, उनकी वैष्णवता, उनकी सरलता, उनकी साधना सबको बहुत अच्छी लगती है। यहाँ के जो महाराज जी हैं, श्रमण महाराज जी, उनका मैनेजमेंट बहुत अच्छा है। इसलिए आप देखेंगे जो हमारे समाज के बड़ी बड़ी पोस्ट पर हैं, चाहे वो DCDM है, चाहे वो IPS ऑफिसर्स हैं, या गवर्नर है, चीफ मिनिस्टर है, यहाँ पर ऐसे रूटीन में आते रहते हैं। भालो मैनेजमेंट ना होले गवर्नर, चीफ मिनिस्टर, IPS ऑफिसर বা DM তারা এরকম রুটিন এখানে আসতে পারবেন। এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো। আর কন্টিনিউয়াসলি এই মঠটা প্রগ্রেসের দিকে যাচ্ছে। আগে বার্ষিক উৎসব হতো, এখানে স্টেজ লাগানো হতো, আর আপনারা যেরকম বসে আছেন এরকম লোকেরা বসে থাকতো। এখন উৎসব এত বড় হয়ে গেছে, ওই যে বাইরে ভর্তি হয়ে যায়, তার মানে অনেক লোক পাঠ শুনতে আসতেছে, এটা ভালো। আগে হরিনাম নিত 2 জন 4 জন 5 জন হরিনাম, এখন হরিনাম নেয় 70 জন 50 জন এরকম লোক হরিনাম নেয়। তার মানে এখানকার প্রচার খুব ভালো চলছে। এই জন্য পরিবারটা
হাতে হাতে, এরকম না খাও, দোনা নাই, পাতা নাই, কিছু নাই, হ্যাঁ না। এখন স্ট্যান্ডার্ডটা ভালো হয়ে গেছে। এক তো 3 বারে প্রসাদ দেয়, 3 বেলা প্রসাদ দেয়, সকালে, দুপুর বেলা, বিকাল বেলা, 3 বার। পাতা টাটা এরকম পোড়া দেখবেন, পড়ে আসে পাতা কি কাগজ পড়ে আসে। ঝাড়ু যদি পান তো ঝাড়ু লাগিয়ে, ঝাড়ু যদি পান ওই পাতা উঠিয়ে ডাস্টবিনে ফেলে দিবেন। তখন সবাই যারা আসবে বলে এই জগন্নাথ বাড়ি খুব ভালো। আর কি করবেন, যখন আপনারা বাড়িতে থাকবেন তখন ওই যে পাড়া আছে, আপনার পাড়ার লোক জগন্নাথ বাড়ি কীরকম আপনাকে দেখে বলবে। যারা এখানে আসে না তো ও জানে তিলক লাগিয়েছে, कंठी পরেছে, জগন্নাথ বাড়ি যায়, তো জগন্নাথ বাড়ির স্ট্যান্ডার্ড কীরকম, জগন্নাথ বাড়ির লোক কীরকম ও আপনাকে দেখবে। আপনি যদি রোজ স্বামীর সঙ্গে ঝগড়া করতে থাকেন বা নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে থাকেন, ছেলে মেয়ের সঙ্গে ঝগড়া করতে থাকেন, বৌমা সঙ্গে যদি ঝগড়া করতে থাকেন, হ্যাঁ না, শাশুড়িকে আগুন দিয়ে যদি পুড়াবেন, তখন সব পাড়ার লোক বলবে জগন্নাথ বাড়ি ভালো নয়। সে তো জগন্নাথ সময় এখানে আসে না আপনাকে দেখে। এই জন্য যখন আপনাদের তিলক আসে, হাতে জপমালা আসে, কণ্ঠী আসে, তখন ভালো ব্যবহার করতে হয়, সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করতে হয়। তখন সবাই বলে জগন্নাথ বাড়ির লোক ভালো। দেখুন স্বামী স্ত্রী তো ঝগড়া হবেই, দরজা বন্ধ করে করবেন, হ্যাঁ না, যেমন বাইরের শব্দ না আসে, হ্যাঁ না। আর যদি জোর জোর স্বামী জোর জোর চিল্লায়, টিভিটা জোর জোর করে দেবে, টিভির শব্দ, তো মানে তারা মনে করে টিভিতে কোনো প্রোগ্রাম চলছে, হ্যাঁ না। তো আপনাদের যে ব্যবহার, আপনাদের যে ইমপ্রেশন, এটা আমাদের জগন্নাথ বাড়ি ইমপ্রেশন বলা যাবে। আমাদের চৈতন্য মহাপ্রভু হরিনাম করতে তো বলেছেন, উনি সঙ্গে সঙ্গে বললেন আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার নামের 2 করো কার্য। চৈতন্য মহাপ্রভু বললেন আপনারা যারা জগন্নাথ বাড়িতে আসেন, যারা চৈতন্য মহাপ্রভু পরম্পরায় হরিনাম দীক্ষা নিয়েছেন, তাদের জন্য মহাপ্রভু বলেছেন আচার মানে ভালো করে ভজন করতে হবে, আর প্রচার মানে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এরকম ব্যবহার করতে হবে তাদের মনে এই ভাবনা ঢুকে আমিও তিলক লাগাবো, আমিও মালা করব, আমিও জগন্নাথ বাড়িতে যাব, এটা বলে প্রচার। তো ভালো ব্যবহার না করলে এটা হয় না। তো মহাপ্রভু বলেছেন ভজনও করো আর প্রচারও করো। আর যে ভজন সম্বন্ধে মহাপ্রভু বলেছেন, উনি বললেন ভজন একদিনের কথা নয়, ভজনে যদি কনসিস্টেন্সি নাই, মানে লাগাতার যদি আমরা ভজন না করি, তখন মহাপ্রভুর আশীর্বাদ আমরা পাবো না। কনসিস্টেন্ট ভজন করতে হবে, লাগাতার ভজন করতে হবে। মানে সকালে যে সন্ধ্যা বন্দনাম করবো, একদিন করলাম 2 দিন করলাম না, রোজ করতে হবে। সংখ্যাপুরো যে হরিনাম করব, রোজ সংখ্যাপুরো হরিনাম করতে হবে। আজকে যেমন একাদশী ব্রত যখন করব,
বছরে 2 বার একাদশী করবেন না, সব একাদশী ব্রত করতে হবে। আমাদের गौड़िया परिवारेर प्रसिद्ध आचार्य रूप गोस्वामी, सनातन गोस्वामी, गोपाल भट्ट गोस्वामी, ये सब कीरकम भजन करतें। उनार भजने यदि देखबेन, उनार जीवन चरित्र देखबेन, तखन आपनि पाबेन ओनादेर भजने कन्सिस्टेंसि आछे। कि कन्सिस्टेंसि आछे? আমাদের শ্রীনিবাস আচার্য লিখেছেন, संख्यापूर्वक नाम गानन्ति भी कालावसानी कृतौ निद्राहार विहार कदि विजितौ च अत्यंत दीनौ च यौ। तारा रोज संख्यापूर्वक हरि नाम करते, रोज। एमन की जगाई मदाई 2 पापीर नाम सबे शुनेছেন, किन्तु जगाई मदाई যখন वैष्णव হয়ে গেলেন, वैष्णव হওয়ার পরে তারা রোজ হরি নাম করতো, রোজ হরি নাম। জগাই মদাই রোজ হরি নাম করতেন। কত হরি নাম করতেন আমরা কল্পনাই করতে পারবো না, তারা কত হরি নাম করতেন। এরকমই বড় বৈষ্ণব হননি তারা। चैतन्य भागवते लिखा से उषा काले गंगा स्नान करिया निर्जने, सकाले सकाले যখন কেউ নাই তখন তারা গঙ্গা স্নান করতেন। उषा काले गंगा स्नान करिया निर्जने 2 লক্ষ কৃষ্ণ नाम लये प्रतिदिने 2 লক্ষ हरि नाम करते, 2 লক্ষ। 64 माला करले 1 লক্ষ है। 64 2 माला, 2 माला। এরকমই বৈষ্ণব হননি তারা। 64 মালা রোজ, 64 2 লক্ষ হরি নাম রোজ করতেন তারা। তার প্রভাব কি হলো? মহাপ্রভু সবাইকে বলছেন, দেখুন এদেরকে আর মদ্যপ বলা যাবে না, এরা শরাবি বলা যাবে না, এরা পাপী এরকম বলা যাবে না, বললে অপরাধ হবে। মহাপ্রভু বলছেন, প্রভু বলে এই 2 মদ্যপ নহে। আর এখন যদি কেউ বলে এই মালা করলে কি হলে, এরা তো পাপী লোক, বলে অপরাধ হবে। মহাপ্রভু বলছেন এখন এই 2 সেবক আমার, এখন আমার সেবক হয়েছে। দেখুন হরি নাম করতে আরম্ভ করেছে তো, আর রোজ হরি নাম করে। এই জন্য মহাপ্রভু বলছে এখন আমার সেবক। মহাপ্রভু সব ভক্তদেরকে বলছেন, কি বলছেন? সবে মিলি অনুগ্রহ কর এ 2 রে। সব বৈষ্ণবকে মহাপ্রভু বলছেন, সবাই সব বৈষ্ণবকে আমি বলি, এই 2 জন জগাই মদাই এদেরকে আপনারা অনুগ্রহ করুন, কৃপা করুন। বলে কি কৃপা? সবে মিলি অনুগ্রহ কর এই 2 রে, জন্মে জন্মে আর যেন আমা না পাসারে। এরকম আশীর্বাদ দেন, এরা জন্মে জন্মে আমাকে যেমন না ভুলে। মহাপ্রভু স্বয়ং ভগবান বৈষ্ণবগণকে বলছেন আপনারা 2 জনের উপরে কৃপা করো। তখন মহাপ্রভু যখন বললেন, মহাপ্রভুর আজ্ঞা শুনে, মহাপ্রভু প্রার্থনা শুনে সব যত বৈষ্ণব আছেন সর্ব মহাভাগবত কইলে আশীর্বাদ, সব বৈষ্ণব ওনাকে আশীর্বাদ দিলেন। মহাপ্রভু আশীর্বাদ দিতে চাচ্ছেন, আমরাও আশীর্বাদ দেব। সর্ব মহাভাগবত কইলে আশীর্বাদ, জগাই মদাই হইল নির অপরাধ। বৈষ্ণবের আশীর্বাদে জগাই মদায় যদি কিছু পাপ অপরাধ যদি কিছু ছিল সব চলে গেল, তারা পরম বৈষ্ণব হয়ে গেছে। কেন হয়েছেন? ওই যে আমি বলছি
ও যে লাগাতার নিরন্তর তারা হরিনাম করল। रूप गोस्वामी कथा, सनातन गोस्वामी कथा हम तो सुनते चिलाम, रोज संख्या पूर्वक नाम गानन तिवि काला वसानी कृतो। रूप गोस्वामी सनातन गोस्वामी रोज संख्या पूर्वक जय ध्वनि दीतेन, संख्या पूर्वक वैष्णव के प्रणाम करतेन, संख्या पूर्वक स्तव स्तुति करतेन, संख्या पूर्वक हरिनाम करतेन, एरकम संख्या पूर्वक करतेन। আমরা যে গড়িয়া মঠের শিষ্য, জগন্নাথ বাড়ির শিষ্য, আমরা আগে পাপী মহাপাপী যাই আমরা ছিলাম, এখন যে আমাদের হরিনাম দীক্ষা হয়ে গেছে, এখন আমরা এই যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী যে লাইনে, ওই লাইনে আমরা চলব। চৈতন্য মহাপ্রভু যখন পৃথ্বীবাসীকে এই মহামন্ত্র দিলেন, তখন মহাপ্রভু বললেন এই মহামন্ত্রে কোনো খাওয়া দাওয়ার কোনো নিয়ম নাই, আপনি খাওয়ার দাওয়ার আগেও হরিনাম করতে পারেন, খাওয়া দাওয়ার পরেও হরিনাম করতে পারেন, বসে বসে হরিনাম করতে পারেন, চলতে চলতেও হরিনাম করতে পারেন, মনে মনেও হরিনাম করতে পারেন, উচ্চ স্বরে বলে বলে হরিনাম করতে পারেন। আমাদের একজন মহারাজ, ওনার নাম পূজ্যবান নবযোগেন্দ্র মহারাজ, উনি জম্মু কাশ্মীরে থাকেন। এত সরল বৈষ্ণব, ইস্কনের গুরু আচার্য। উনি যখন আমরা ওনার উদ্ধমপুরে গেলাম, সকালে উনি কি করতেন, দরজা বন্ধ করে, তো আমরা তো ক্লোজ ছিলাম বলে আমাদেরকে ঘরের ভিতরে রাখলেন। উনি বললেন আমি কি জানি কীরকম হরিনাম করি, হরিনাম নিয়ে উনি নৃত্য কীর্তন করতেন। এই হাতটা হেলাতেন না, এই হাতের হরে কৃষ্ণ এরকম করে উনি হরিনাম করতেন। এখন তো বৃদ্ধ হয়ে গেছেন। তো চৈতন্য মহাপ্রভু বলেছেন কি ভোজনে কি শয়নে কিংবা জাগরণে अहर्निश चिंत कृष्ण बलह वदने। नियमटा কি? प्रभु कहे कहिलाम এই महामंत्र, এই महामंत्र माने দুই हाथ তুলে বলেন हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। महाप्रभु বললেন এই महामंत्र, महामंत्र সব থেকে বড় মন্ত্র, এর উপরে কোনো মন্ত্র নাই। प्रभु कहे कहिलाम এই महामंत्र ইহা জপো, এই মন্ত্রটা জপ করো। কিরকম জপ করো? করিয়া নির্বন্ধ রোজ সংখ্যা পূর্বক হরিনাম করবেন। এই আমি বলছি, মহাপ্রভু বলেছেন রোজ সংখ্যা পূর্বক হরিনাম। কোনো দিন করলাম 3 দিন আর হলো না, এরকম নয়। এক সপ্তাহ পরে মালা দেখলাম কোথায় আসে আমার মালা, বলে না রোজ সংখ্যা পূরক। যখন রোজ সংখ্যা পূরক করে হরিনাম করে করে জগাই মাদাই যখন পরম বৈষ্ণব হতে পারে, আমরা কেন হব না? আমরা भी হয়ে যাব, কিন্তু রোজ হরিনাম করতে হবে। আমাদের পূজ্যপাদ বৈষ্ণব মহারাজ বলেছিলেন 9টার সময় পাঠ শেষ হবে। তো উনি বললেন 9টা পর্যন্ত বলবেন। আমি বললাম আমি তো যা বলবো বলবো, আপনাকেও হরিকথা করতে হবে। এই জন্য এখন ওনার মাইক আমি বৈষ্ণব মহারাজকে দেই, ওনার হরিকথা রূপে আশীর্বাদ গ্রহণ করুন। উনি সরল বৈষ্ণব, ওনার হরিকথা শুনলে আমাদেরও কল্যাণ, আপনাদেরও কল্যাণ। তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ
কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম পতিত পাবন ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবত সেবায় অধিকার প্রদানকারী পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনির অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের রাতুল চরণে প্রণত হয়ে তিনির অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ, পূজনীয় ত্রিদণ্ডী স্বামী ভক্তি সৌরভ আচার্য গোস্বামী মহারাজ, নিখিল ভারত শ্রী চৈতন্য গৌরী মঠের বর্তমান আচার্য দেব গুরুদেব ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ, ইনিদের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তাদের অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পূজনীয় সকল সাধু সন্ত মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, বৈষ্ণববৃন্দ, ত্রিদণ্ডী পাদগণ, ভক্তমণ্ডলী, মাতৃবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, সকলকে যথাযোগ্য অভিবাদন জ্ঞাপন করি। সকলেই প্রসন্ন হন। আমাদের পরম আনন্দের বিষয় রথযাত্রা উপলক্ষ করে আমাদের কৃপা করবার জন্য ভগবান নিত্য সব পার্শ্বদ মহাপুরুষ ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তিবিহার বিষ্ণু গোস্বামী মহারাজ তার পার্শ্বদ বর্গকে নিয়ে, প্রচার পার্টিকে নিয়ে আমাদের কৃপা করবার জন্য, দর্শন দেবার জন্য শুভ পদার্পণ করেছেন আগরতলা। আগরতলাবাসীগণকে কৃপা করবার জন্য কৃপার সমুদ্র কৃষ্ণ, কৃষ্ণের নিজজন, তারাকে ভগবানের নিত্যসিদ্ধ পার্শ্বদ ভক্ত গুরুদেব বৈষ্ণবগণ সাধু সন্ত মহাত্মা, বৈষ্ণব আচার্যগণ ভগবানের নিত্য সিদ্ধ পার্শ্বদ। তারা কেন আছেন? মহন্তের স্বভাবেই তারিতে পামর নিজ কার্য নাহি তবু যান অপরের ঘর। গুরুদেবকে তিনি আমার মতো মানুষ নন, তিনি দিব্য পুরুষ। গুরু কৃষ্ণরূপে, কৃষ্ণের কৃপা দেবার জন্য, কৃষ্ণকে দেবার জন্য গুরুদেব কৃপা করে আসেন। কৃষ্ণ কৃপা মূর্তি, আনন্দ মূর্তি হল গুরুপাদ পদ্ম বৈষ্ণবগণ। যাই হোক, তাদের দর্শন মহা সৌভাগ্যের বিষয়। গুরু দর্শন, সাধু দর্শন কে করতে পারেন? তাই বলেছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ বহু ভাগ্য বলে সাধু সঙ্গ লাভ হয়, সৎসঙ্গ লাভ হয়। সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য কখন হবে? সাধু কৃপা, মহৎ কৃপা, গুরু কৃপাই কেবলম। গুরু কৃপা, সাধু কৃপার দ্বারাই চিত্ত নির্মল পরিষ্কৃত হয়। চিত্তের যত আবিলতা, দুর্গন্ধ, কাম অপসারিত, চিত্ত নির্মল হয়। শুদ্ধং চিত্তং বসুদেব শব্দিতম। বসুদেব দেবকের মাধ্যমে নন্দ মাধব ভগবান আবির্ভূত হলেন। এই যাই হোক, এই প্রকার কৃপা করে গুরুদেব শুভ পদার্পণ করেছেন আমাদের দর্শন দিয়ে, আমাদের কৃপা করবার জন্য। তাই বলছেন সাধুর সঙ্গে তাহলে কী হয়? আপনার সাধু এসেছেন সৎসঙ্গে, সাধুর সঙ্গে নিজ তত্ত্ববগত, আমি কে পরিচয় বলবো, আমি কে কে আমি। আমরা অনেক কিছু বলি জগতের, আমি কে? আমি কৃষ্ণ দাস, আমি বৈষ্ণব দাস, গুরু দাস, গুরুদেবের সেবক। এতে যাই হোক, সেই কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুর সঙ্গ করায়। তো সাধুর সঙ্গের উপকারিতা কি? সাধুর সঙ্গে উপকারিতা,
সাধু সঙ্গে দ্বারা কি হয়? কৃষ্ণ ভক্তি লাভ হয়। কৃষ্ণ ভক্তি লাভ হয়। কৃষ্ণ ভক্তি জীবনের সম্পদ। ভক্তি কী করে হবে? এই ভক্তিটা কী করে হবে? ভক্তের সেবা দ্বারা। ভক্তকে উত্তম ভক্ত গুরুপাদ পদ্ম। উত্তম ভক্ত, হ্যাঁ, সে গুরু সেবার দ্বারা, সাধু সেবার দ্বারাই ভক্তি লাভ হয়। আর চৈতন্য মহাপ্রভু কর্ম, জ্ঞান, যোগ, বিভূতিকে প্রাধান্য না দিয়ে ভক্তিকে প্রাধান্য দিয়েছেন। ভক্তি বিনা মুক্তি নহে। কেউ মুক্তি লাভ করতে পারবে না, শান্তি লাভ করতে পারবে না যতক্ষণ ভগবানের ভক্তি প্রীতি না হবে, আসক্তি না হবে। ভক্তি বিনা মুক্তি নহে। ভাগবতে কয়, কলিকালের নাম আভাসে সুখে মুক্তি হয়। হরিনামের দ্বারা। নাম আভাসে অজামিল, মহাপাপিষ্ঠ অজামিল ছিল। নাম আভাসে দ্বারাই নারায়ণ উচ্চারণ করেছিলেন, বৈকুণ্ঠ করতে হয়েছে। হ্যাঁ, জগাই মাঝে হরিনাম করে মহাপুর কৃপা, নিত্য কৃপা লাভ করে পরম পবিত্র জীবন লাভ করছেন। আমাদের মনুষ্য জীবন কী করে সার্থক হবে? জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হয়ে আছে একবার। কৃষ্ণ দর্শন, কৃষ্ণ কার্ষ্ণ বৈষ্ণব দর্শনের দ্বারাই সৌভাগ্য হয়। তখন সেই জীব শ্রীকৃষ্ণ ভজয়। আর শ্রীকৃষ্ণ ভজন করলে কী হবে? ভজনের সর্বসিদ্ধি গোবিন্দের চরণ। ভজন করতে, ভজন কি? ভজন নববিধা ভক্তি। আর মহাপ্রভু বলছে পঞ্চবিধা ভক্তির কথা প্রাধান্য দিয়েছেন মহাপ্রভু। কি? সাধু সঙ্গ আর নাম কীর্তন, হরিনাম সংকীর্তন। জগতের কীর্তন তো দিবারাত্র করছি, হরিনাম সংকীর্তন, বৈকুণ্ঠের কীর্তন, গুরু বৈষ্ণবের কীর্তন, গুরু বৈষ্ণব মহিমা কীর্তন করা, শাস্ত্র, গীতা, ভাগবত আদি চৈতন্য ভাগবতের কথা আলোচনা করে সাধু সঙ্গ। সাধু সঙ্গে নিজত্ব অবগত হয়। তখন নিজগত, তখন এই প্রকার নিজে বুঝতে আমি কৃষ্ণদাস। তখন কেঁদে কহে সেই জীব কান্না করে, হে প্রভু তোমাকে ভুলে অভিমান বিদ্বান পণ্ডিত বড়লোক কিছু ইত্যাদি, আমি তোমার দাস হয়ে তোমার সেবা ভুলে গিয়েছি, তোমার ভক্ত ভুলে গেছি। কেঁদে কহে, হয় কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি আমার হইল সর্বনাশ। হে প্রভু তোমার চরণ পাদপতি ভুলে গিয়েছি, সাধুর সঙ্গে নাই, সদ্গুরুর সঙ্গে আশ্রয় করি নাই, তোমাকে ভুলে গেছি, মায়ের সঙ্গে পড়ে আছি, অন্ধকারে পড়ে আছি। তো এই প্রকার কে দেখো, হে কৃষ্ণ আমি তোমার দাস, তোমার চরণ ছাড়ি আমার হইল সর্বনাশ। হ্যাঁ, কাকুতি করিয়া যদি বলে হে কৃষ্ণ আমি তোমার, কাকুতি মিনতি করে শরণাগত হয়ে ভক্তিযুক্ত হয়ে কাকুতি করিয়া আমি তব দাস, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পা। যদি দাসত্ব স্বীকার করা যায়, মায়া থাকবে না, অজ্ঞান থাকবে না, দুঃখ তো কষ্ট থাকবে না, পরম শান্তি। সেই জন্য শরণাগত হয়ে সদস্য আশ্রয় করে প্রাণ ভরে মন ভরে ভগবানকে ডাকা এবং গুরু বৈষ্ণব সেবা করা জীবনের পরম ধর্ম, পরম শান্তির পথ। আমাদের আমাদের ভারত দেশের রাজধানী দিল্লির যিনি মঠ ইনচার্জ পূজ্যপাদ নরসিংহ মহারাজ আপনাদেরকে ব্রজমণ্ডল পরিক্রমা নিমন্ত্রণ দিয়েছেন। আপনারা সবাই যাবেন, খুব ভালো পরিক্রমা। আর যারা বুড়ো বুড়ো লোক তারাও পরিক্রমা করতে পারবেন, কেননা ওনার যে টিম খুব ভালো ব্যবস্থা করেছেন। সবার জন্য ডবল বেড, অ্যাটাচ বাথরুম, কোমোড লাগানো, বিসলারি জল, খাবার, আবার পুরা মাস 2 জন ডাক্তার থাকবে, একটা অ্যাম্বুলেন্স থাকবে, যদি কোনো কারো শরীর খারাপ হয় ওখানকার যে ফেমাস হসপিটাল ওখানে নিয়ে যাবে, ভগবান করে কেউ বেমার না হলে ভালো। তো খুব ভালো ব্যবস্থা আছে। আবার যেখানে যাবে সংকীর্তন করতে করতে আমরা যাব, যেখানে যাবেন ওখানে ভগবান কৃষ্ণ কি লীলা করেছেন, মা যশোদা কি লীলা করছেন, রাধা রানী কি লীলা করে সব জায়গা বলা যাবে। এত ভালো পরিক্রমা
যখন যাবেন বাড়িতে এসে এসে আপনার ওই জায়গা স্মরণ হবে, ওই গিয়ে ওখানে গিয়েছিলাম, ওই লীলা ওখানে গিয়েছিলাম, রাধারানীর আলতা ওখানে লাগানো ছিল, সব খুব ভালো। তো আপনারা যাবেন, দশমী দিনে ওখানে পৌঁছবেন। আমাদের বৈষ্ণব মহারাজ सामने प्रदेश प्रभु के और अगदमन प्रभु के रिस्पन्सिबिलिटी दिलें, उन्हीं तारा टिकट बुक कराबेन, उना संगे जाबेन। केउ यदि ना जेते पारे है ना, किंतु ब्रजमंडल परिक्रमार फल चाय है ना, तखन जेमन एक बस्ता आटा বা চাল বা 1 দেশি ঘি है ना, और কিনে দিতে পারেন। কিনে এখান থেকে নিয়ে গেলে অনেক অসুবিধা আছে। ওই যে প্রভুকে বা আমাদের নরসিংহ মহারাজ এসেছেন, ওনাকে সেবা দিতে পারেন বা এরকমও করতে পারেন। বলা আমার তরফ থেকে সব যত মহাত্মা 60 মহাত্মা থাকবেন, সব যত মহাত্মা আর গৃহস্থ পরিক্রমাকারী তাদেরকে এক বেলার প্রসাদ আমাদের তরফ থেকে দিয়ে দেবেন। দুপুর বেলা বা রাত্রিবেলা বা যদি কম টাকা আছে তো জল খাওয়া, এরকম করে সেবা করলে আপনাদের কল্যাণ আর যারা পরিক্রমা যাবে তাদের উৎসাহ হবে। তো ব্রজমন্ডল পরিক্রমার এই নিমন্ত্রণ সবাই পেয়েছেন, ওখানে দেওয়া হয়েছে। আপনারা ব্রজমন্ডল পরিক্রমায় আসবেন। কেউ বলবে আমি তো টাকা দিতে চাই, নরসিংহ মহারাজ কোনোকে চিনি না, তো আমি মাইকটা দিচ্ছি উনাকে, উনি মহামন্ত্র কীর্তন করবেন। তো যে মহামন্ত্র কীর্তন এই নরসিংহ মহারাজ, ইনাকে ব্রজমন্ডল পরিক্রমার সেবা দিতে হবে, है ना, তো উনি মহামন্ত্র কীর্তন করবেন নরসিংহ মহারাজ। আচ্ছা সবাই বলেন নরসিংহ মহারাজ। আপনাদের বলতে নরসিংহ, ওনার নাম নরসিংহ মহারাজ নয়, ওনার নাম নারসিংহ মহারাজ। যেমন দশরথ মানে রামের পিতা দশরথ, আর দাশরথ মানে दशरथ पुत्र श्री राम। वसुदेव जी, वसुदेव माने भगवान कृष्ण पिता वसुदेव, और वासुदेव माने वसुदेव पुत्र श्री कृष्ण। सेरकम नरसिंह, नरसिंह माने नरसिंह भगवान, और नारसिंह माने जिनी नरसिंह भगवान परम भक्त बोला नारसिंह, तो नाम नरसिंह महाराज नहीं कि नाम पतित पावन शिल गुरु महाराज की, श्री बलदेव सुभद्रा जगन्नाथ जीओ की। দেখুন বাস্তবিক আপনারা সবাই জানেন আমরা যার আনুগত্যে আমরা এই পরিক্রমা করব উনি হচ্ছেন আমাদের অখিল ভারত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের আচার্যদেব পরম পূজ্য মাতৃদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ। আর ওনার সবার প্রতি কীরকম স্নেহ আছে, ভালোবাসা আছে, এটা আমাকে ব্যক্ত করার দরকার নেই। উনি এক একজনকে কীভাবে উনি অ্যাটেন্ড করেন, কীভাবে ধ্যান রাখেন, এবং ওনার বিচারে এবং ওনার দর্শনে এটা কখনো দেখতে পাবেন না কি এটা বড় লোকের তো ওর জন্য স্পেশাল কিছু ব্যবহার, কেউ গরিব তার জন্য কোনো ধ্যানই নেই, এরকম ওনার জীবনে কোথাও আমরা দেখি না এখন পর্যন্ত। সবার প্রতি সমভাব, সবার প্রতি স্নেহভাব ওনার ভিতরে ভরপুর করে জগন্নাথদেব বলভদ্র প্রভু একদম ভরে দিয়েছে গুরুদেবের কৃপায়। তো ওনার আনুগত্যে, আর আমি সেদিনও বলেছিলাম এখন আমরা অধিকাংশ লোক আমরা শারীরিক দিকে দুর্বলতা হতে চলছি। এখন আমাদের একটু শক্তি আছে, সামর্থ্য আছে, আবার 3 বছর পরে আবার যে পরিক্রমায় যেতে পারবো, পরিক্রমা করতে পারবো, তার কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। তো এই জন্য যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন ভগবান সাধুর সঙ্গে ধাম দর্শন করার জন্য, তো সেই সুযোগটাকে, ঠিক আছে কেউ যদি আমার কাছে অনেক ভক্তরা আসছে যে মহারাজ আমরা তো 1 মাসের জন্য আসতে পারবো না, তো
অল্প কিছু দিনের জন্য যদি আসি, আমি কি আসুন অল্প কিছু দিনের জন্য। তারপর জিজ্ঞেস করি মানে কী দিতে হবে, আমি বলছি যেইটা আপনার শ্রদ্ধা সেটা দিন। মানে এইটুকু মহারাজ বলছেন। আমাদের খরচার সম্বন্ধে আমরা বলেছিলাম সেদিন সভাতে প্রথম লাস্টের দিন, যে কত আমাদের লগভগ আমাদের 25,000 টাকার মতো খরচা হচ্ছে। তার মধ্যে আমি মহারাজকে প্রার্থনা করছি, মহারাজ কমসে কম 21,000 টাকা রাখুন। বলছে না না, এত রাখলে হবে না, সব ভক্ত দিতে পারবে না, 16,000 টাকা রাখলে। সে 16,000 টাকাকে নিয়েও অনেকের মনের মধ্যে অনেক রকম বিচার আসছে। আমি তারপর মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ যদি কেউ যদি না দিতে পারে, বলে কিছু তো দিতে পারবে, কিছু যদি আসো করো পরিক্রমাতে। আমরা দরজায় দরজায় গিয়ে ভক্তদের কাছে গিয়ে আমরা আঁচল পেতে ভিক্ষা চেয়ে নেব, তবু ভক্তরা আসুক, তারা পরিক্রমা করুক। এই যে উদারতা, যে আমি ভক্তদের সেবার জন্য আমি দরজায় দরজায় যাব, ঘরে ঘরে যাব, শহরে শহরে গিয়ে ভিক্ষা চাইব, আমি সে ভিক্ষা ধরে ভক্তদেরকে আমি দর্শন করাতে চাচ্ছি। এই যে উদারতা আপনাদের জন্য মহারাজের প্রকাশিত করেছেন, এটা খুব মহারাজের কৃপা, জগন্নাথের কৃপা। এই জন্য আপনারা সকলেই আসুন, সকলে সুন্দর ব্যবস্থা হবে, কোনো চিন্তা নেই ব্যবস্থার দিক থেকে। অনেকের অনেক প্রশ্ন ছিল আমার কাছে যে মহারাজ আমাদেরকে অনেকটা দূরে পাঠিয়ে দেন। আমি এবার বলেছি যারা আমাদের কাছে আগে আগে নাম লিস্ট লেখাবে তাদের প্রায়োরিটি আমরা আগে দেব। এই জন্য যত শীঘ্র পারেন আপনারা আমাদের প্রচেশ প্রভুর কাছে, অগদমন প্রভুর কাছে আপনার নাম লিখে দেন। যদি কেউ যদি ওনাদের সাথে না গিয়ে একাও যদি যেতে চান, তাও আপনারা একে যেতে পারেন, গিয়ে আমাদের সঙ্গে সংযোগ করতে পারেন, আমাদেরকে সম্পর্ক করতে। তবে এনাদের সাথে গেলে আপনার তো সুবিধা হবে, রাস্তার খাওয়া দাওয়ার পুরো দায়িত্বটা এনাদের উপর থাকবে। তো কেউ যদি মাঝখানের দিকেও যদি আসতে চান, আসতে পারে। অনেকে বলছে মহারাজ বাড়িতে লক্ষ্মী পূজা হয়, তো আমাকে লক্ষ্মী পূজা করেই আসেন, যে যেরকম পারেন। আমাদের হিন্দি ভাষায় বলে বলেন যে এক ঘড়ি আধি সে পুনিয়াদ, তুলসী সঙ্গত সাধকে হরে কোটি অপরাধ। যতটুকু সময় পান সেই সময়টুকু যদি আপনারা যদি সাধু সঙ্গে ধাম পরিক্রমা করেন, ধাম দর্শন করেন, এতে ধামের কৃপা পেয়ে যাবেন। বলো শ্রী জগন্নাথ ভগবান কি জয়। আর কিছু যদি জানার থাকে তাহলে আমার সঙ্গে সম্পর্ক করতে পারেন আপনারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন উচ্চস্বরে। আমার গুরুদেব পরমারাধ্যতম শিল গুরু মহারাজ বলতেন, একাদশী তিথি এত পাওয়ারফুল, অন্য দিনের অপেক্ষায় যদি একাদশী তিথিতে কেউ যদি প্রীতির সহিতে শ্রদ্ধা সহিতে ভগবানের নাম সংকীর্তন করেন, তো অন্য দিনের অপেক্ষা করোড় গুণা অধিক ফল প্রাপ্ত হয়। তার জন্য সবাই দুটো হাত তুলে তালি সেবা করে, নিজের জায়গাতে বসে হেলে দুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এবার তালিতে একটু জুড়ে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि हरि बोल। गौर हरि बोल। हरे कृष्णा
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। দেখুন তালি দিতে হয় এত জোরে যে পাশের ব্যক্তিটাও যেন শুনতে পায়। এরকম হাততালি হবে নাকি? তালি দিতে দিতে হাতের এই যে আমাদের রক্তগুলো আছে না যেন দেখা যেন যায়। তাহলে জোরে জোরে তালি দিয়ে হরি বল। শুধু আমাকে এদিকের আওয়াজগুলো শোনা যাচ্ছে। হরি হরি लो हरि बोल बोल हरि 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 बोल बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल 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 बोल बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल দুটো হাত তুলে জগন্নাথের পাদপদ্ম স্মরণ করে হৃদয় থেকে ডাকুন গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল গৌরা হরি বল হরি हरि बोल